বন্ধুরা 20 জুন থেকে শুরু হতে চলেছে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে 5 ম্যাচের টেস্ট সিরিজ এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব প্রথম ম্যাচটির জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচটির জন্য ভারতীয় দলের প্লেইং 11 কেমন হতে পারে। যেখানে বন্ধুরা এই প্রথম টেস্ট ম্যাচটি হতে চলেছে হেডিংলিতে এই ম্যাচটি হবে। আর এখানকার পিচের ব্যাপারে যদি আমি সবার প্রথমে কথা বলি, তো বন্ধুরা এখানকার পিচ কিন্তু একদমই ব্যাটিং ফ্রেন্ডলি পিচ রাখা হবে যতদূর আমার মনে হচ্ছে। তার কারণ হচ্ছে বন্ধুরা, ইংল্যান্ডের বোলিং লাইন আপের তুলনায় ভারতের বোলিং লাইন আপ কিন্তু বেশি শক্তিশালী এবং সেই কথা মাথায় রেখেই এখানে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এখানে ব্যাটিং ফ্রেন্ডলি পিচ কিন্তু রাখবে। তো এখানে প্রথম ম্যাচটিতে আমার যতদূর মনে হচ্ছে ব্যাটিং ফ্রেন্ডলি পিচই থাকবে। এবং এই ম্যাচটির জন্য ভারতীয় টিমের প্লেইং 11 কেমন হবে সেটার ব্যাপারে যদি কথা বলি, তো এখানে ভারতের হয়ে এই ম্যাচটিতে ওপেনিং করতে পারে ইয়াশাসপি জয়সওয়াল এবং তার সাথে শুভমান গিল। যদিও বন্ধুরা এখানে শুভমান গিলের জায়গায় কেএল রাহুলকে দিয়ে ওপেনিং করানো যেতে পারে। দেখার বিষয় থাকবে শুভমান গিল এবং ইয়াশাসপি জয়সওয়াল ওপেনিং করে নাকি ইয়াশাসপি জয়সওয়াল এবং কেএল রাহুল ওপেনিং করে। যতদূর আমার মনে হচ্ছে শুভমান গিল এবং ইয়াশাসপি জয়সওয়ালই ওপেনিং করবে এবং 3 নম্বর পজিশনে খেলবে সাই সুদর্শন, 4 নম্বর পজিশনে খেলবে কেএল রাহুল। যদি এখানে কেএল রাহুল ওপেনিং করে তাহলে 4 নম্বর পজিশনে খেলবে শুভমান গিল এবং 5 নম্বর পজিশনে খেলবে করুণ নায়ার। যেখানে বন্ধুরা করুণ নায়ার ভারতীয় টেস্ট দলে কামব্যাক করতে চলেছে বহু বছর পর, তো এখানে তাকে প্লেইং 11-এ সুযোগ দেবে। ইংল্যান্ড লায়ন টিমের বিরুদ্ধে প্র্যাকটিস ম্যাচে সে 200 রানও করেছিল একটি ইনিংসে। তো এখানে 5 নম্বর পজিশনে আমার যতদূর মনে হচ্ছে করুণ নায়ারকেই সুযোগ দেওয়া হবে এবং 6 নম্বর পজিশনে খেলবে ঋষভ পান্ত। উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে ঋষভ পান্ত খেলবে 6 নম্বর পজিশন এবং সে এই ভারতীয় দলের ভাইস ক্যাপ্টেনও, তো এখানে 6 নম্বরে ঋষভ পান্ত খেলবে এবং 7 নম্বর পজিশনে খেলবে রবীন্দ্র জাদেজা এবং যতদূর আমার মনে হচ্ছে 8 নম্বর পজিশনে এখানে নীতিশ কুমার রেড্ডি খেলতে পারে। যদিও বন্ধুরা ভারতীয় টিমের কাছে শার্দুল ঠাকুরের মতো একটা অপশানও আছে, এখানে নীতিশ কুমার রেড্ডি বা শার্দুল ঠাকুর এই দুজনের মধ্যে যে কোনো একজন খেলতে পারে। তবে যতদূর আমার মনে হচ্ছে ভারতীয় টিমের ব্যাটিং লাইন আপ এখানে শক্তিশালী করতে 8 নম্বর পজিশনে নীতিশ কুমার রেড্ডিকেই খেলানো হতে পারে। এবং এরপরে বোলিং এর কথা বললে 9 নম্বর পজিশনে এখানে মোহাম্মদ সিরাজ খেলবে এবং 10 নম্বরে খেলবে জাসপ্রীত বুমরা এবং 11 নম্বর পজিশনের কথা বললে এখানে প্রসিদ্ধ কৃষ্ণা খেলতে পারে আমার যেটা মনে হচ্ছে। যদিও বন্ধুরা আশদীপ সিংকেও খেলাতে পারে ভারতীয় টিম। দেখার বিষয় থাকবে প্রসিদ্ধ কৃষ্ণা এবং আশদীপ সিং এই দুজনের মধ্যে কাকে খেলায়। আশদীপ সিং আমরা জানি বাঁহাতি একজন বোলার এবং তার হাতে সুইংও আছে। তো দেখার বিষয় থাকবে এখানে প্রসিদ্ধ কৃষ্ণা নাকি আশদীপ সিং কাকে সুযোগ দেওয়া হয় ভারতীয় প্লেইং 11-এ এই প্রথম টেস্ট ম্যাচটির জন্য। আর এখানে তোমাদের কি মনে হচ্ছে এই প্রথম টেস্ট ম্যাচটির জন্য ভারতীয় দলের শক্তিশালী প্লেইং 11 কেমন হতে পারে? তোমরা নিজেদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারো। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো।